5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ আচ্ছাদন বৃদ্ধি, বায়ু দূষণ মোকাবেলা এবং বৈচিত্র্যময় বিকাশের লক্ষ্যে পরিবেশ বান্ধব উদ্যোগের অঙ্গ হিসাবে এক পেড় মাকে নাম স্লোগানকে পাথেয় করে পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পানিসাগর হাই স্কুল সংলগ্ন 3 নং ওয়ার্ডে বন দপ্তরের অধিকৃত বনাঞ্চলে সংগঠিত হয় উত্তর জেলা বন দপ্তর, ধর্মনগর মহকুমা বন দপ্তর এবং পানিসাগর বন দপ্তর ও রেঞ্জের সহযোগিতায় 1000 ফলের চারা গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে নম বন নামক বিভিন্ন প্রজাতির ফলদ নার্সারির শুভ সূচনানুষ্ঠান। পাশাপাশি একই এলাকায় নতুন করে পথ চলা শুরু করে সর্বাগ্রহ বহুমুখী প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে নার্সারি প্রকল্পের শুভ সূচনানুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ, সহকারী সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, উত্তর জেলা এডিএম বিজয় সিনহা, পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য, পানিসাগরস্থিত 199 ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর জি ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর ফায়াজ উদ্দিন, উত্তর জেলা বন দপ্তরের ডিএফও সুমন মল্ল, এসডিএফও রাকেশ দাস, কাঞ্চনপুর এসডিএফও সুমন মিত্র সহ পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ জনপ্রতিনিধি এবং সকল স্তরের জনগণেরা। সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস। এদিন প্রায় 1 হেক্টর বনাঞ্চলে রোপণ করা হয় 1000-এরও অধিক বিভিন্ন প্রজাতির রকমারি মূল্যবান ফল ও ভেষজ চারাগাছ। পানিসাগর বন দপ্তর কর্তৃক জানানো হয়, রোপণকৃত চারাগাছগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েত সহ স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আহ্বান জানানো হয়। যদিও বন দপ্তরের উদ্যোগে গোটা এলাকাটিকে ব্যারিকেড দিয়ে গবাদি পশু সহ গাছগুলোকে রক্ষণাবেক্ষণের আয়ত্তায় নিয়ে আসা হবে বলে জানা গেছে, তথাপিও রোপণকৃত চারাগাছগুলোকে বাঁচতে এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর ও নির্মল পরিবেশ প্রদানে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরিশেষে সভাপতির আলোচনার মধ্য দিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে এক পেড় মাকে নাম স্লোগানকে পাথেয় করে প্রত্যেকে নিজ নিজ মায়ের নামে অন্ততপক্ষে একটি করে চারাগাছ রোপণের আহ্বান জানিয়ে উক্ত কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কিছু সিগন্যাল দে, ছোট ছোট করে সিগন্যাল দে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্চ মাসের 15 তারিখ থেকে 2.5 মাস এমন একদিন নেই যে বৃষ্টি হচ্ছে না। আমরা আগে কি জানতাম, এপ্রিলের ফার্স্ট উইক থেকে কাল বৈশাখী এগুলো শুরু হতো। বর্ষা আসার আগে 2.5 মাস বৃষ্টি হয়ে গেছে। এখন খুব সম্ভাবনা আছে বর্ষাকালে আপনারা গ্রীষ্মকাল অনুভব করবেন। আমরা খুবই লাকি, উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষ কিন্তু জ্বলছে। 48, 49, 50 এরা লাস্ট মন কি বাত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটার উপরে, হিট ওয়েভ যে চলছে ওটার উপরে বক্তৃতা রেখেছেন। আমরা অনেক লাকি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। মেইনল্যান্ডের মানুষ হিংসা করছে আমাদের, সবসময় অবজ্ঞা করে উত্তর পূর্বাঞ্চল বলে, এখন হিংসা করছে। তার কারণ হচ্ছে এখনো যে পরিমাণ বনজ সম্পদ আছে তার জন্যই বৃষ্টিপাত হচ্ছে। ডেভেলপমেন্ট হবে, কিন্তু প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রেখে হবে। যখন ডেভেলপমেন্ট প্রকৃতিকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যেতে চায়, তখন কিন্তু তার পরিণাম ভয়াবহ। আমরা যারা 40 এভাব হয়ে গেছি, 60 এভাব আছি, তাদের দরকার ফিউচার জেনারেশন যারা আছে, ছোট বাচ্চারা যারা আছে, স্কুলের স্টুডেন্ট যারা আছে, ওনাদের বোঝানো যে বাবা, আমরা যে অপকর্মগুলো করে এসেছি তার ফল তোমরা ভুগতে শুরু করে দিয়েছ। এখন তোমরা কিছু করো বাবা,
যাতে করে তোমাদের পরবর্তী প্রজন্মের এই দুর্ভোগ না হয়। চিন্তা করব আমরা যত এই কোম্পানি আমরা কোম্পানি তো লাগবেই, বিভিন্ন কোম্পানি আমরা করব, তো এগুলো করতে গিয়ে ইট ভাটা থেকে শুরু করে আর অন্যান্য মানে ভারী শিল্পের যে কোম্পানিগুলো আমরা করি বা অন্যান্য ডেভেলপমেন্ট যদি আমরা বলি, আজকে বিল্ডিং করা থেকে শুরু করে রাস্তা বানানো, যেমন ন্যাশনাল হাইওয়ে বলছে ত্রিপুরা রাজ্যে, আগে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন 10টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে। আমরা গ্রামে রাস্তা বানাচ্ছি, পিচ করছি, পেপার ব্লক করছি, ইট ভাটা থেকে ইট আনছি, ইট দিয়ে ইট সল্ডিং করছি। এই যে ডেভেলপমেন্ট আমরা করছি, আমরা মানব সমাজের জন্য ডেভেলপমেন্ট করছি, ডেভেলপমেন্ট আমাদের লাগবে, কিন্তু ডেভেলপমেন্টের পাশাপাশি যেটা আমার পূর্ববর্তী বক্তাগণের বক্তব্যতে উঠে এসেছে, যে ডেভেলপমেন্টের পাশাপাশি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রকৃতিকে কোনোভাবেই যাতে আমরা তার গতিপথকে যাতে আমরা নষ্ট করে না দেই। আমি গত সপ্তাহে দক্ষিণ ভারতে ছিলাম, প্রায় 7-8 দিন ছিলাম। তো সেখানে উঁচু উঁচু পাহাড়ের উপরে গিয়ে দেখা গেছে যে মানব সমাজ কিন্তু ওই জায়গায় পৌঁছে গেছে, হিমালয়ের উপরে গিয়েছে, সেই জায়গায় কিন্তু মানব সমাজ পৌঁছে গিয়েছে। সেখানেও ফসল উৎপাদন হচ্ছে, বিভিন্ন কোম্পানি হচ্ছে, কারখানা হচ্ছে। তো মনে মনে চিন্তা করলাম যে পশু পক্ষী যারা আছে তাদের জায়গা যাওয়ার জায়গাটা কোথায়? তাদের তো যাওয়ার জায়গা নেই। আমি দক্ষিণ ভারতে গিয়ে আমি সেখানকার যারা আমাদেরকে গাইড করেছেন অফিসার, ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে তো বাঘ থাকার কথা বা অন্যান্য পশু পক্ষী থাকার কথা, সেগুলো কি এখানে নেই? ওনারা বলছেন যে মানুষ যত বেশি এইদিকে এগিয়ে আসছেন তত বেশি তারা আরো পেছন দিকে সরে যাচ্ছে। তো এটাও আমাদের একটা ক্ষতি। আমাদের যে এই এলাকা আছে পশ্চিম পানিসাগর, যারা এখানে পুরাতন যারা বাসিন্দা, যারা গুরুজন, অন্তত বয়োজ্যেষ্ঠ গুরুজন, ওনাদের জানা আছে 30-40 বছর আগেও, 25-20 বছর আগেও এই জায়গাতে আমরা অনেক ধরনের বন্যপ্রাণী আমরা দেখেছি, যেগুলো আমরা এখন দেখতে পাই না। তারা কি করেছে, আমরা এখানে ঘনবসতি হয়েছে, তারা এখান থেকে চলে গিয়েছে। অনেক ধরনের পশু পক্ষী আমরা আগে দেখতাম, সেগুলোকে আমরা এখন হারিয়ে ফেলেছি, সেগুলোকে এখন আমরা দেখি না।